আমরা এখন অধিকার চাইতে গেছি, আমরা রাজাকার হয়ে গেছি। আমার মতে জি 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 আমি এখন যেটা বলতে চাইছি যে এখন আমার মাথার গরম হয়ে গেছে। আমি যেটা বলতে চাইতেছি যে আমাদের এইরকমের নেত্রী চাই না। আমাদের বাংলাদেশে আমরা চাই এমন একটা নেত্রী আসুক যে আমাদেরকে সমান অধিকার দিবে। যে কোনো রাজনীতি না, রাজনীতি ভাই সবার ভিতর থাকে, কিন্তু জনগণ ফার্স্ট। রাইট, জনগণ হচ্ছে আগে। আমরা যে এই যে আপনি যে আজকে যে মন্ত্রী হইতেছেন, আপনি যে বড় বড় ইসে কাজ করতে পারতেছেন, কাদের জন্য পারতেছেন? আপনি যে একজন মিনিস্টার হয়েছেন, আপনি কার জন্য হইতে পারতেছেন? আমাদের জন্য। আমরা যদি এই আঙ্গুল দিয়ে আপনাকে ছাপ না দিতাম, যদি ভোট না দিতাম, তাহলে আজকে আপনি এখানে আসতে পারতেন না। আপনি আমাদের মতো এভাবে দিন আনতেন, দিন খাইতেন, এভাবে চলে যাইতেন। তো আমি তো অনেক নিউজে দেখি তাকে নাকি ভোট দেয় না মানুষে, তারপর সে কিভাবে থাকে? আমি তো বাইরে থাকি, এত কিছু জানি না, নিউজ দেখি। আমি এই বিষয়ে বলতে চাইতেছি যে এখন আমি জানি, আমি যদি কথাগুলো বলি হয়তো বা আমি এখন সৌদি আরব আছি, আমি এখন প্রবাসে জীবনে আছি, আমি যদি কখনো বাংলাদেশে যাই হয়তো আমার উপরে কোনো একটা কঠোর আইনি বিচার হবে, ঠিক আছে? কারো বিরুদ্ধে বলার দরকার নেই, যাই হোক, সত্য সেটা বলবো। যাই হোক, এখন আর আমি পারতেছি না, কারণ ভাই ওখানে যে এখন বাংলাদেশে যে দেখতেছি যে আমার ভাই বোন তারা কিন্তু আমার এক প্রকারের, কিন্তু তারা আমার ভাই বোন। আজকে যদি এখানে আমার নিজের ভাই বোন থাকতো তো আমি কি করতাম? অবভিয়াসলি তখন আমি কিন্তু তাদের বিরুদ্ধে যাইতাম। তো এখন আমি এইভাবেই কথাটা বলতে চাইতেছি যে কি কি দরকার ছিল তাদেরকে মারার? এখন ছাত্রলীগ ধরে ধরে মারতেছে, আওয়ামী লীগ ধরে ধরে মারতেছে। আগে আগে কারা শুরু করছে? তারা তো কোনো মারামারিতে আসতে চায় না, তারা তো কোনো রক্ত চায় নাই। তারা তো চাইতেছে শুধু অধিকার। এই অধিকারের এখন চলে যাইতেছে যুদ্ধের পর্যায়ে যাইতেছে। কেন? আমরা তো এখানে যুদ্ধ চাই নাই। আমরা যে আমার বাবা মা যে এতটা কষ্ট করে, আমার ফ্যামিলি কষ্ট করে আমার লেখাপড়া চালাচ্ছে, আমি ভার্সিটিতে চান্স পাইতেছি, লেখাপড়া করতেছি, সার্টিফিকেট বাইর করতেছি, আমার লাভ কি? আমি যদি এখানে যে চাকরি না পাই, আমার সরকারি চাকরি দরকার নাই। এমন তো না যে আমার সরকারি চাকরি করতেই হবে, এমন কিছু না। আমি যে এত লেখাপড়া করতেছি, আমার সার্টিফিকেট বাইর হইতেছে, লাভ কি আমার যদি আমি একটা চাকরি না পাই? এখানে যদি এখন কোনো মুক্তিযোদ্ধার নাতি সাথী যদি আসিয়া বলতো আমি আমি মুক্তিযুদ্ধের নাতি, তার কোনো ইন্টারভিউ লাগে না, তার কোনো কিছু লাগে না, তার কোনো সার্টিফিকেটও লাগে না, তার চাকরি হয়ে যায়। আর যে একজন মেধাবী তার কিন্তু চাকরি হয় না। কেন না? সে কোনো মুক্তিযুদ্ধের নাতি সাথী কিছু না। কেন? তাহলে আপনারা লেখাপড়া বা বন্ধ করে দেন, আপনাদের স্কুল প্রতিষ্ঠান কলেজ যা আছে, ভার্সিটি যা আছে সব বন্ধ করে দেন। শুধু আপনাদের মুক্তিযুদ্ধের জন্য একটা কলেজ খোলা রাখেন, যে এখানে তারা পড়লেও হবে, না পড়লেও হবে, তাদের জন্য চাকরি বরাদ্দ। ব্যাস। যাই হোক, আমি চাইবো না এমন কিছু বলবেন আপনি যাতে আপনার উপর প্রেশার সৃষ্টি হবে। আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনিও কখনো বাংলাদেশে যাবেন, সেই জন্য আপনার কাছে এত আমি বিশেষ করে বেশি। যাই হোক, আপনি অনেক সাহসী বীর, আপনার মতো বীর ঘরে ঘরে থাকার দরকার, সেটা আমি চাই। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। তো হ্যালো গাইস, এই বাইটির কথা অবশ্যই শুনলেন, কতটুকু যুক্তিসঙ্গত আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বাইটির কথা আমার অনেক ভালো লাগে, অনেক যুক্তিসঙ্গত আমার যেটা মনে হয়। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার উদ্দেশ্যে আমার কথা, এই ছোট্ট একটা মানুষ, দেখুন আপনার নামে কোনো বদনাম করা হয় না। আপনার বাবা ছিল একজন মেধাবী মানুষ, বাংলাদেশের প্রেসিডেন্ট, অনেক ভয়ঙ্কর একটা প্রেসিডেন্ট ছিল, বিশ্বের মধ্যে 1 নাম্বার আমি যেটা মনে করি। আর সারা বিশ্বের ইতিহাসে সেটাই লেখা আছে। আর আপনিও তার কন্যা সন্তান, আপনিও অনেক মেধাবী একটা মেয়ে। তো আপনার কাছে সমস্ত কিছু আশা করি না। আর আপনি আসলে কি বলবো, আপনি ঠিক ছিলেন, আপনার পিছনে কিছু লোক আছে, তাদের কারণে আপনি রাজনীতিতে টিকা থাকার জন্য তাদের কথা আপনি চলতেছেন, কিন্তু আপনি একটা দেশের প্রেসিডেন্ট, মনে রাখতে হবে আপনি যেটা বলবেন ওটাই রাইট। কিন্তু আমার বাংলাদেশের স্টুডেন্ট মারা যাচ্ছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, এদিকে আপনি একটু নজরদারি করুন, আর যেন একটা স্টুডেন্ট মারা না যায়, এটা আমার দাবি থাকবে। তো লাভ ইউ বাংলাদেশ স্টুডেন্ট। ওকে, বাই, আল্লাহ হাফেজ।